উত্তরে বাড়ছে শীতের দাপট, কনকনে ঠান্ডার সাথে বইছে হিমেল হাওয়া। কুড়িগ্রামে তাপমাত্রার পারদ নেমেছে 14.5 ডিগ্রিতে। ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের তাপ কম থাকায় বিকেল থেকে আবারও বাড়তে থাকে শীতের তীব্রতা। হাসপাতালগুলোতে নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগের চাপ বেড়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু আর বৃদ্ধরা। ঠান্ডা তো দুপুরে লাগে না, এখন রাত্রে ঠান্ডা লাগে, ভোরের সময় ঠান্ডা লাগে। সকালকার পানি ঠান্ডা, খুবই কষ্ট। মানুষের কর্ম নাই, কাপড় চাপড় শীতের করিবে পাইনে, মানুষ বাসে গান করি। শীতের খবর জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, কয়েকদিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে, জনজীবনে এর প্রভাব কেমন পড়েছে? হ্যাঁ দেবাশিস, আপনি যেমনটি বলছিলেন যে টানা কয়েকদিন থেকে সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে বিরাজ করছিল, তবে আজকে একটু সুখবর যদিও বলা যায় তাপমাত্রা, যে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থানে সর্বনিম্ন জায়গাটা সুনামগঞ্জ, সেটা প্রথম দফায় আছে। তো এখন পর্যন্ত সূর্যের কোনো দেখা পাওয়া যাচ্ছে না। গেল কয়েকদিনের তুলনায় আজকে সবচেয়ে ঠান্ডাটা সাধারণ মানুষের কাছে বেশি মনে হচ্ছে, কেননা সূর্যের দেখা নাই, হিম বাতাস এবং ভারী কুয়াশা না থাকলেও এখনো মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। এতে করে সাধারণ মানুষের যে কষ্টটা, সেটা এখন পর্যন্ত প্রখর আকার ধারণ করার দিকেই যাচ্ছে, পর্যায়ক্রমে আরো যাবে। বিশেষ করে কুড়িগ্রামের 16টা নদ নদীর প্রায় 5 শতাধিক চরাঞ্চলের প্রায় 5 থেকে 7 লাখ মানুষের বসবাস। এরা সবাই শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষজন। তারা প্রতিদিনেই নিম্ন আয়ের মানুষজনের যে ভোগান্তিটা, সেটা কাজকর্ম তেমনটি না থাকার কারণে, এই শীতের কারণে তারা যে সংসার চালানোটা, সেটা এক ধরনের কষ্টকর হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, গেল কিছুদিন আগে প্রায় 6টি দফা, ছোট বড় 6টি দফা বন্যার কারণে এখানকার যারা কিছুটা গৃহস্থ পরিবার রয়েছে, তাদের ফসলি জমিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এক ধরনের কর্মহীন হয়ে পড়েছে এই অঞ্চলের সাধারণ মানুষজন। ফলে দেশের বিভিন্ন প্রান্তে তারা কাজকর্মের জন্য তারা জায়গায় চলে যাচ্ছে। এই কারণে এই কুড়িগ্রামের যে সব নিম্ন আয়ের মানুষজন এবং খেটে খাওয়া মানুষজন, তাদের দুর্ভোগটি আরো বেড়েছে এই শীতে। ধন্যবাদ নাজমুল আমাদের সাথে যুক্ত হবার জন্য।